السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال الله تبارك وتعالى: فصل لربك وانحر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يزكي فلم يزكي فلا يحضر مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالسوف يا رسول الله؟ قال: بكل شعرة من السوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মোহতারাম হাজিরিন, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान करम, अल्लाह जल्ला शानुहु लाखो कोटी शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে আগে আগে হাজির হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন।
এই জন্য সকলে আমাদের হৃদয় অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বিশেষ বিশেষ সময় বা মুহূর্ত আল্লাহর মুকররব আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য কিছু সময় আল্লাহ পাক নির্বাচন করেছেন। যেমন পবিত্র মাহে রমজান, আল্লাহ তাআলা বান্দার উপরে বিশেষ রহমত এবং দয়ার জন্য, ক্ষমার জন্য আল্লাহ পাক মাহে রমজান দিয়েছেন। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু সময়ের যখন মানুষ দুনিয়ার কাজের মধ্যে নিজের ঘর সংসার দুনিয়ার জীবনের মধ্যে ব্যস্ত থাকে, তা আল্লাহ তাআলা আবার কিছু বিশেষ মুহূর্ত নিয়ে আসেন যেন বান্দা আল্লাহকে না ভুলে যায়, আল্লাহমুখী হয়। ওই সময়ের মধ্যে একটা সময় হলো আশহুরুম মালুমাত, আল হজ্জু আশহুরুম মালুমাত। নির্দিষ্ট কয়েকটি মাস হচ্ছে হজের মাস। একটা বড় ইবাদতকে পালন করার পরে আরেকটা ইবাদতের দিকে যাওয়া এবং সেই ইবাদতটি ইবাদতের উপরে আমল করা পূর্বের ইবাদতটি কবুল হওয়ার লক্ষণ। আশহুরে হজ রমজান মাসের পরে থেকেই শাওয়াল, জিলকদ, জিলহজ এই মাসগুলো হইল যে আশহুরে হজ নামে প্রসিদ্ধ। যদিও বর্তমান সময়ে আমরা খুব অল্প সময়ের ভিতরে হজ পালন করা এটা সহজ হয়। একটা সময় ছিল অনেক আগ থেকে এটার প্রস্তুতি নিতে হইত। তো সময়ের পরিক্রমায় অনেক পরিবর্তন এসেছে। তারপরেও আল্লাহ তাআলার যে হুকুম যে আশহুরে হজ, যে কয়েকটা মাস হচ্ছে হজের মাস, অথচ হজ পালন করতে মাস লাগে না, মাত্র কয়েকটা দিন। কিন্তু কয়েক মাস কেন? যে এর একটা প্রস্তুতি আছে, এই প্রস্তুতি গ্রহণ করা লাগে। এই আশহুরে হজ, বিশেষ করে জিলহজ মাস যখন আরম্ভ হয় তখন আসল হজের দিন আরম্ভ হয়ে যায় এবং এই আশহুরে হজের জিলহজ মাসের যে প্রথম 10টি দিন, এই 10টি দিনের মধ্যে একটা দিন এটা পৃথিবীর সমস্ত মুসলমান ইমানওয়ালা ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ দিন। যে দিনের আহমিয়ত, গুরুত্ব এবং ফজিলত কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। কোরআন শরীফের মধ্যে আছে والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر والفجر وليال عشر। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন ফজরের নামাজের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। এই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি রাত। এই 10 রাতের
কসম খেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালায়ালিন নাশিরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর রাতের কসম। এই যে 10টি রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আজকে হয়তো জিলকদ মাসের প্রায় শেষ দিকে, আগামীকাল দিন গেলে সন্ধ্যায় হয়তো চাঁদ দেখা যাবে। রবিবার থেকে জিলহজ মাস এর প্রথম দিন আরম্ভ, জিলহজ মাস আরম্ভ হয়। জিলহজ মাস আরম্ভ হয়ে যাওয়া, সূর্য উদয় অস্ত দৈনিক হচ্ছে এবং হবে। যেদিন উদয় অস্ত নেয় সেদিন কিয়ামত। তার আজকের যেমন দিন, জিলহজ মাসের প্রথম 10টি দিনও এরকমই। আজকেও যেমন সূর্য উদয় হয়েছে, সূর্য অস্ত যাবে, ওই জিলহজ মাসের 10 দিনেও সূর্য উদয় হবে এবং সূর্য অস্ত যাবে। কিন্তু ওই দিনের মধ্যে আর আজকের দিনের মধ্যে পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা হচ্ছে এই দিনের গুরুত্ব এবং ফজিলতকে নির্বাচন করার দ্বারা। আর এই দিনের গুরুত্ব এবং ফজিলতের নির্বাচন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন করে থাকেন, যখন ওই দিন এবং রাতের নির্বাচন ফজিলতের স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন, যখন ওই দিন এবং রাতে হযরতে সাহাবায়ে কেরাম যখন তারা বিশেষ কোনো আমল করে থাকেন। কারণ সাহাবাদের যুগ এবং জামানা যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত। সাহাবারা কোনো কিছু আমল করা মানে আল্লাহর রসুলের কাছ থেকে সে আমলকে শিখে নেওয়া। সাহাবারা কোনো আমল করা, রসুলকে আমল করতে দেখা। সাহাবাদের কোনো আমল করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমলের কথা তাদেরকে বলা। এই জন্য সাহাবারা আমল করে। অন্যথায় যে অন্যান্য দিনে কোনো ইবাদত করা যেটা কোরআন শরীফের মধ্যে নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল ফেল আমলের মধ্যে নাই, সাহাবাদের আমলের মধ্যে নাই, এমন কোনো আমল যদি আমরা করি তখন সেই আমলের দ্বারা সওয়াব হয় না, বরং সেই আমল করলে গুনাহ হয়। যেমন আইয়ামে তাশরিক, হজের 5 দিনে 9 তারিখের বাদ ফজর থেকে নিয়ে 10 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই যে তাকবীরে তাশরিক, তার অর্থ কত সুন্দর, কত সুন্দর দোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অর্থ কত সুন্দর না? এখন যদি ইমাম সাহেব বলে দেয় যে জিলহজ মাস যে আগামী রবিবার দিন থেকে আরম্ভ হবে, বাদ ফজর থেকে আপনারা তাকবীরে তাশরিক করবেন। যদি কোনো ইমাম এই কথা বলে, তাহলে ইমাম সাহেবকে বলবে যে ইমাম সাহেব, আপনাকেও আমরা আখেরি সালাম দিয়ে দিলাম। আপনি যে তাকবীর বললেন, এই তাকবীর তো আল্লাহ রসুল এই সময় পড়তে বলেন নাই। অর্থ কত সুন্দর, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমল
করার জন্য আমাদেরকে বলেন নাই? সাহাবারা এরা এই আমল করেন নাই। সাহাবারা যেদিন আমল করছেন, যেদিন থেকে আমল করছেন, আল্লাহ রসুল যেদিন আমল করছেন, যেদিন থেকে আমল করছেন, ওইভাবে সেই আমল করা আমাদের জন্য ইবাদত। নয় আজকের দিন যেমন যে রবিবার দিন যদি চাঁদ দেখা যায়, চাঁদ উঠে ওই দিন জিলহজ মাসের দিন প্রথম দিন, ওই দিনের ফজিলত আর আজকের দিনের মধ্যে কোনো ফজিলত নাই। যেমন তকবীর তাশরিকের দিনের বাহিরে যদি কেউ তকবীর তাশরিক পড়ে নামাজের পরে, তাহলে সেটা ইবাদত হবে না, সেটা বেদাত হবে। তো বেদাত হলে কি হয়? বেদাত করলে কি হয়? গুনাহ হয়। বলেন না কেন? বেদাত করলে কি হয়? গুনাহ হয়। আর একটু বলবেন তো, বেদাত করলে কি হয়? গুনাহ হয়। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হইল গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল গুমরাহি হইল জাহান্নামী। সকল গুমরাহি জাহান্নামী। তাহলে আমি আমার মন মতো আমল করলে চলবে না। আমার যে আমল করব সেই আমলের পক্ষে আমার দলিল লাগবে। আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে রিজিক দেন। আমি বললাম দাওয়া এটা আমার দাবি, কিন্তু দাবির পক্ষে দলিল লাগবে না? অবশ্যই দলিল লাগবে। দলিল ছাড়া তো আপনার যে আল্লাহ যে আছে, আল্লাহর থাকার এরও প্রমাণ আছে না? নাই। আল্লাহ যে আছে দলিল নেই, প্রমাণ নাই? হ্যাঁ, প্রমাণ আছে। শুধু কেউ যদি ওই মহাকাশে চলে যায়, এটা হলো দলিল যে তারা দুনিয়ার অনেক উন্নতি করে বেড়াইছে, মুসলমান কিছুই করতে পারলো না। হায় রে আফসোস, মুসলমান কোনো উন্নতি করতে পারলো না। আমরা মুসলমানরা উন্নতি করতে পারে নাই। মুসলমানদের সবচেয়ে বড় উন্নতি হইল যে আল্লাহরে চিনা। যে আল্লাহকে চিনতে পারেছে, দুনিয়ার যত বড় উন্নতির দাবি করো, এটা কোনো উন্নতি না, এটা তার জন্য ধ্বংস, এটা তার জন্য অবনতি। এখন যিনি মহাকাশে যায় তাদের উন্নতি হয়। এখন এই মহাকাশে যে যায়, একটা এক্সাম্পল দিই। وأنزلنا من السماء ماء وأنزل من السماء ماء غورا, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। এখন যদি আল্লাহ তাআলা এই বৃষ্টিকে বন্ধ রাখেন, তাহলে কারো শক্তি আছে মহাকাশে যাওয়ার? শুধু এক বৃষ্টিকে আল্লাহ বন্ধ করে দেয়, মহাকাশে যাওয়ার কারো কি নাই? শক্তি নাই। কেন? সব কিছু বন্ধ হয়ে, সব কিছু বন্ধ করে। তা আল্লাহ তার উপর থেকে নিজাম রাখছেন যে আমি আসমান থেকে আমি পানি বর্ষণ করি, তারপরে এই পানি বর্ষণের দ্বারা দুনিয়ার সব কিছু তাজা হয়, ফল ফসল হয়, মানুষ জীবিকা নির্বাহ করে, মানুষ জীবিকা জন্য বিভিন্ন বস্তু জিনিসপত্র তারা তৈরি করে, মানুষ বিভিন্ন প্রফেশন, পানি ছাড়া সম্ভব না। আবার আসমানে যখন পানি না থাকে, আল্লাহ তাআলা ওই আসমান থেকে যে পানি বর্ষণ করেন, সেই পানিকে ওয়ানজালনা মিনাস সামাই মান গাওরা, যে আমি ওই পানিকে মানুষের জন্য মাটির মধ্যে আমি এটা স্টোরেজ করে সেখানে জমা করে রাখি। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা ওই পানিকে মাটির মধ্যে আমাদের জন্য কি করে রাখেন? স্টোরেজ করে রাখেন, জমা করে রাখেন সেখানে। তাও কিভাবে? পরতে পরতে, জায়গায় জায়গায়, খুব বেশি নিচে চলে না যায় এরকম না, একটা পর্যায়ে একটা অবস্থানে ওই পানিকে আল্লাহ তাআলা জমা করে রাখেন। সবার নিচে থাকে খনিজ, যেমন পেট্রোল আছে, পেট্রোলের উপরে থাকে পানি, এর নিচে হলো পেট্রোল। তা আল্লাহ তাআলা পানিকে উপরে রাখছেন যাতে এখান থেকে মানুষ পানি বের করে ব্যবহার করতে পারে। এখন যদি পানি উপরে থেকেও না হয়, পানি যদি নিচে থেকেও না হয়, তাহলে
গাছপালা যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে শুকায়া শেষ হয়ে যাবে। আর আপনি আমি মাটিতে চলতে পারবো না, মাটির সাথে মিশে যাব। তাহলে যিনি পানি দেন, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যিনি পানি নিচে রাখছেন, তার মালিক কে? আল্লাহ। তার স্রষ্টা কে? আল্লাহ। এখন এই স্রষ্টাকে যে চিনল না, যে তার স্রষ্টার সাথে পরিচয় নাই, স্রষ্টাকে সে চিনল না, সে যদি দাবি করে তারা অনেক উন্নতি করে ফেলেছে। তুমি কিসের উন্নতি করছো? তুমি তোমার স্রষ্টাকেই চিনো না। এখন কথার কথা বলে এগুলো এমনি হয়, এমনি কিছু হয়? আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, কোম্পানি করছেন, এখন ছেলেরা MBA করে BBA করে ম্যানেজমেন্টের উপরে পড়াশোনা করে তারপরে সেখানে চাকরি নেয়, সে ম্যানেজার হয়। তারপরেও তার ভিতরে কিছু কমতি থাকে, সে ওই কারখানাকে সে চালায়, সে ওই কোম্পানিকে পরিচালনা করে। কখন পরিচালনা করে? যখন সে MBA কমপ্লিট করছে, ম্যানেজমেন্টের উপরে সে পড়াশোনা করছে, তখন না সে চালাইতে সক্ষম। আর যদি সে ম্যানেজমেন্ট না পারে, না জানে, তাহলে সে চালাইতে পারবে না। তাহলে আপনার কোম্পানি চলার জন্য যদি একজন ম্যানেজার লাগে, একজন ম্যানেজমেন্টের জন্য একজন লোক লাগে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চলতেছে, যে নিজামে, যে সিস্টেমে চলতেছে, তার একজন স্রষ্টা অবশ্যই আছে না? আছে না? নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা সব কিছুর যুক্তি আপনার সামনে তুইলা ধরবেন, কিন্তু প্রত্যেকটা জিনিসের লজিক থাকে, যুক্তি আছে, যুক্তি নাই যে এরকম না। কিন্তু যে জায়গায় আল্লাহর যুক্তি দেওয়ার প্রয়োজন না, ওই জায়গায় যুক্তি দেন না। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদেরকে বলতেন যে তোমরা আদমকে সিজদা করো। তখন ফেরেশতারা বলতে পারতো যে আমরা তো নূরের তৈরি, যার মধ্যে কোনো গুনাহ নাই, তা আমরা ওই মাটিতে বানাইছেন তাকে কেন সিজদা করব? এটা বলে নাই, তার সিজদা করে এখন। কিন্তু শয়তান সে বললো যে আমি কেন তাকে সিজদা করব? এখানে কোনো যুক্তি আছে তাকে সিজদা করার? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, যে আমাকে আগুনের থেকে সৃষ্টি করেছেন আর তারা মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তাকে আমি সিজদা করব? এতে কোনো যুক্তি নাই এখানে। কিন্তু আল্লাহ তাআলাও কিন্তু তার এই যুক্তির কোনো খণ্ডন নেই, কারণ আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ সবচেয়ে বড় হিকমতওয়ালা। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম আমার কাছে একবার শয়তান বলছিল যে আচ্ছা আপনার কাছে তো আল্লাহর সাথে কথা হয়, তো একটু জিজ্ঞাসা করেন যে আমার কোনো ক্ষমার পদ্ধতি তৈরি সিস্টেম আছে কিনা, এবং আমি ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা। তো ঠিক আছে, এটা আমি জিজ্ঞাসা করে নেই, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে। এটা আমার জানা নাই, আমি যাই না, তারপর তোমাকে বলি। আল্লাহ কাছে জিজ্ঞাসা করছে যে ইবলিস শয়তান, সে তো ক্ষমা চাইতে চায়, তার কি ক্ষমা চাইলে ক্ষমা হবে? আল্লাহ বলছে হ্যাঁ, তার ক্ষমা হবে। শয়তানের কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। তারে বলছে যে হ্যাঁ, আল্লাহ বলছেন তোমার ক্ষমা হবে। তো ক্ষমা হবে, এই যে কত মানুষ আমি গুমরা করলাম, এদের কি অবস্থা? কারণ তারপরে তোমার ক্ষমা হয়ে যাবে। তো ক্ষমাটা কিভাবে হবে? বললো এটা তো আমি জানি না। তো এইটাও আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করিনি। তা আল্লাহর কাছে বললাম সে তো ক্ষমা হবে তার, কিন্তু ক্ষমার পদ্ধতি কি, তার সিস্টেম কি? বললো ক্ষমার সিস্টেম একটাই, ওই আগে আদমকে বলছিলাম যে সিজদা করার জন্য, সে সিজদা করে নাই। এখন আদম তো আর নাই, তার কবর আছে, তার কবরের সামনে যায় সিজদা করতে। ওইটা তো আরও সম্ভব না। আগে জিন্দা আদম, তাকে আমি সিজদা করি নাই, এখন মাটির সাথে মিশে গেছে, ওই মাটির সাথে আমি সিজদা করতেই পারি, তার তো হেদায়েত নাই। সব জায়গায় যুক্তি এবং সেখানে হিকমত আল্লাহ তাআলা বয়ান করে। আল্লাহ তাআলা এই যে হজ রাখছেন আমাদের জন্য, এটা সাধারণ আকলের বাইরে, এটা আকলে ধরবে না যে একটা জায়গায় ঘোরাঘুরি করলে, দৌড়াদৌড়ি করলে, এক জায়গায় বসে থাকলে, হ্যাঁ, এক জায়গায় পাথর মারলে, এটার নাম হজ।
এটা আল্লাহর ইবাদত। এটা তো কোনো যৌক্তিক কোনো আমল নাই, না যুক্তিতে বোঝায় না। কিন্তু ওই যে সময় আল্লাহর যে হুকুম, আল্লাহর যে নির্বাচন, ওই নির্বাচনের ভিতরে যে জিনিস আছে সেটাই হলো ইবাদত। এর বাইরে যদি হয়, এখন যদি কেউ মনে করে যে ওই কিশোরগঞ্জের শোলাকিয়ায় যে লাখ লাখ মানুষ ওখানে ঈদের নামাজ পড়ে, তা আরাফার দিন আমরা তাদের সাদৃশ্য করে ওখানে যে পয়সা কান্নাকাটি করি, হ্যাঁ, দোয়া করি, ইবাদত করি, এই মনে করে যদি কেউ সেখানে পয়সা আরাফার নিয়তে যদি ইবাদতের জন্য পয়সা যায়, যেটা নবী রসুল সাহাবাদের দ্বারা সাবেত না, প্রমাণিত না, কোনো এই দেশের সবচেয়ে বড় পীর ভাষায় বলে দিছে, তাহলে এই কথার উপরে যে আমল করবে সেও গুমরা, যে বলবে সেও গুমরা। এমন আমল করলে এই আমলের দ্বারা সে বেদাত করবে, এর দ্বারা সওয়াব তো হবেই না, বরং সে নিজেকে আরো জাহান্নামী করবে। আচ্ছা, আজকে যে দিন আছে আরাফার ময়দান, ওইটাই, ওখানে মসজিদ নামিরা আছে, ওখানে ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদম আলাইহিস সালামের যে চিহ্নিত করে রাখছেন, হযরত হাওয়া আলাইহিস সালামের সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে, ওই জায়গা এখনো আছে। এখন যদি আজকে যায় সমস্ত হাজিরা যায়, পয়সা যায়, তাহলে কি হজ হবে? হজ হবে কেন? যেটা যে দিন, যে সময়, যেটা আল্লাহর হুকুম যেভাবে সেভাবে যদি না করে, হবে না। এরকম ইবাদতের মধ্যে আমাদের একটা ইবাদত হচ্ছে কুরবানি। কুরবানিও এটা এক শ্রেণীর মানুষ যারা নাস্তিক্য লালন করে, যারা ইসলাম ধর্মকে তত একটা বেশি গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত রাখছেন, কোনো ইবাদত শরীরের সাথে সম্পর্ক, কোনো ইবাদত মালের সাথে সম্পর্ক, যে কুরবানি একটা মালের সাথে ইবাদতের সম্পর্ক। তাও এটা কেমন, যে অনেক ব্যয়বহুল, অনেক হাই রেটের একটা ইবাদত। একদিনে কত লাখো কোটি যে গরু বা কোরবানির যে পশু জব হয়ে যেতেছে। এখন যুক্তি দেয় যে এত হাই রেটের, এত দামের সিন্ধি একটা ছাগল কিনলেও 4 লক্ষ টাকা লাগে, একটা ছাগলের দাম 4 লাখ টাকা। তো কত টাকা খরচ হইতেছে, কত গরুর পিছনে কত টাকা খরচ হইতেছে। এগুলো এইভাবে একদিনে, কারণ এগুলো যদি কারো ম্যানেজমেন্টের ভিতরে থাকতো, এগুলোকে সারা বছরে এর আন্দাজে মার্কেটে যদি ছাড়া হয়তো, জবাই করা হয়তো, তাহলে আজকে গোশতের যে দাম আছে এর রেট পড়ে যেত, কমে যেত। এত হিউজ পরিমাণ গরু কোরবানি হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা তো হুকুম রাখছেন যে 10ই জিলহজ কুরবানি তোমাদের উপরে ওয়াজিব। এর হিকমত আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এবং যে এই দিনের কোটি কোটি গরু যদি কুরবানি হয়ে যায়, কুরবানির পশু জবাই হয়ে যায়, দুনিয়ার মধ্যে কুরবানির পশুর কোনো কম হবে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদে ইসমাঈল দুনিয়াতে এখন সবচেয়ে বেশি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদদের সংখ্যা সবচেয়ে বেশি। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করছে শিশু ইসমাঈলকে জবাই করো। তো জবাই করার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করছেন। আল্লাহ তাআলার মর্জি জবাই হওয়া না, শুধু হুকুমটা পালন করে কিনা। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জবার হুকুম দিয়েছেন, কিন্তু জবাই হয় নাই। কিন্তু আওলাদে ইসমাঈলের দ্বারা সারা দুনিয়াকে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। এরকমভাবে যে ইসমাঈলের পরিবর্তে কুরবানির প্রবর্তন, কুরবানির পশু যত মানুষ কোরবানি করবে, আল্লাহ তাআলা এই পশুর সংখ্যা দুনিয়ার মধ্যে আরো তার দয়ায়, তার রহমতে, এর বরকত আরো বাড়ায় দেবে। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা কুরবানি খুশি খুশি বেশি বেশি করো, খুশি খুশি বেশি বেশি তোমরা কুরবানি করো। কালু মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন যে কুরবানি করলে আমাদের লাভ কি?
কালা বিকুল্লি শাহরাতিন হাসানা, কোরবানির পশুর প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেক আমল দেওয়া হবে, একটা করে নেকি আমল নামা দেওয়া হবে। ফাসুফু লানা ইয়া রাসূলুল্লাহ কালা বিকুল্লি সুফিন মিনাশ শাহরাতি হাসানা। কুরবানির পশুর যে গুটিগুলো আছে, অনেক পশু আছে তার শরীরের মধ্যে গুটি, এখন ওই গুটি প্রতিটি গুটির বিনিময়ে আমল নামার ভিতরে একটা করে নেকি দেওয়া হবে। এবং আল্লাহ তাআলা এমন পশুকেই বাছাই করে নিছে যে পশুর গোশতের মধ্যে পৃথিবীর পরীক্ষা নিরীক্ষায় বিভিন্ন ল্যাব টেস্টে যে গোশতকে পরীক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি প্রোটিন কোন কোন গোশতের মধ্যে আছে, দেখা গেছে সবচেয়ে বেশি প্রোটিনওয়ালা গোশতের নাম হলো গরুর গোশত, এরপরে হইল উটের গোশত, এরপর বকরির গোশত, দুম্বার গোশত, মহিষের গোশত। এই গোশত যেগুলো কুরবানির জন্য গ্রহণযোগ্য, এই পশুর গোশতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রোটিন রাখছে। মাছও তো গোশতই, কিন্তু এর মধ্যে এত প্রোটিন নাই। অর্থাৎ যে গোশতের মধ্যে রক্ত আছে ওই গোশতের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন। তা আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির জন্য এমন পশুই আমাদের উপরে ওয়াজিব করছেন যে কোরবানির পশুর গোশতের প্রোটিন অন্যান্য পৃথিবীর সমস্ত গোশতের চেয়ে বেশি, সবচেয়ে বেশি। আপনি মুরগির গোশত বলেন, মুরগির গোশতের মধ্যে এত স্বাদ নাই, বা হাঁসের গোশতের মধ্যে এত স্বাদ নাই যে স্বাদ আল্লাহ তাআলা গরুর গোশতের মধ্যে রাখছে। তা আল্লাহ কোরবানির জন্য আমাদের জন্য এমন জিনিসই রাখছেন যে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ। তো কত কোরবানি করবেন, যতই কোরবানি করবেন, দৈনিক কত কোরবানি হইতেছে। এই যে কিছুদিন আগে আমাদের ঢাকার শহরের এক গোশত বিক্রেতা শাহজাহানপুরে, ওই বেটা দৈনিক 30-40 টাকা করে দৈনিক গরুর গোশত বিক্রি করত। তাহলে সারা দেশে কত গরু কোরবানি হয়? বছরে একটা গাভী একটা বাছুর একটা বাচ্চা দেয়, তাও 2 বছরের আগে এটাকে জব করে খাওয়া যায় না। কমপক্ষে কোরবানি করতে হলে 2 বছর লাগে। তো 2 বছর পরে যায় এটাকে কোরবানি করতে হয়। কিন্তু কোরবানির সময় যখন আসে তখন গরুর কোনো অভাব পড়ে? আমি শুনি নাই যে এরকম যে কোরবানি কেউ দিতে পারে না। হ্যাঁ, দিতে পারে না কারো গাফলতির কারণে। আপনি যদি গাফলতি করেন আপনার দোষ। তো এমন একটা ইবাদত আমাদের সামনে আসছে, আল্লাহ রাসূল বলছেন ফাতিহু বিহা নাফসা, খুশি খুশি তোমরা এই কোরবানি করো। আর আমাদেরকে আল্লাহ এমন একটা ইবাদত দিয়েছে, এমন এক দেশের মধ্যে আমাদের জন্ম। পৃথিবীর আর কোনো দেশের মধ্যে মনে হয় কুরবানির যে এই যে ইবাদতটা, এটার মধ্যে যে আমরা আনন্দ করি, আমাদের যে আনন্দ আছে আর পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা মনে হয় না। সৌদি আরবও দেখছি ঈদের দিনে ঈদের যে আমেজটা কি এই জিনিসই বুঝলাম। কারণ তাদের কুরবানির জায়গাটা একটা নির্দিষ্ট একটা জায়গা, স্লটারিং হাউস, ওখানে টিকিট নেওয়া বা ব্যাংকে টাকা পরিশোধ করে টোকেনের মাধ্যমে ওখানে জবা হয়ে যায়। খবরও নেই, কোনো আনন্দ নাই। আর আমাদের তো যেদিন চাঁদ উঠবে, আলহামদুলিল্লাহ, যখন আমাদের হাটে প্রথম ট্রাকের গরুটা আসবে তখনই মানুষের ভিতরে একটা আনন্দের জোয়ার তৈরি হয়ে যায়। আরে মানুষ দেখতে যায়, এই যে কুরবানি হাটে শনির একটার মাঠে গরু চলে আসছে, দলে দলে যাইতেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, যতদিন পারে ওই 10 তারিখের আগ পর্যন্ত মানুষ চাইতেই থাকে। আনন্দই আলাদা, একটা খুশি আলাদা। ট্রাকে গরু আসতেছে, কি খুশি! ছোটরাও যায়, বড়রাও যায়, বৃদ্ধরাও যায়, সবাই যায়। এরপরে যখন দেখি মহল্লার গলিতে গলিতে গরু দাঁড়ায় রয়েছে, মন কত আনন্দ লাগে। এই আনন্দ পৃথিবীর আর কোথাও। অনেক দেশ আছে সেখানে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয়। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো পারমিশন লাগে না। তাহলে আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমাদের। তাই এই কুরবানি আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করছেন। তা আমরা ইনশাল্লাহ যাদের উপরে ফরজ ওয়াজিব তারা এটা খুশি খুশি করব। যাদের উপরে বিশেষ করে নেশাবের মালিক সাহেবে নেশাব, জাকাতের হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি
ইসলাহি নেসাবের মধ্যে লিখছেন যে এটা তো হলো নিয়মের কথা, কানুন, যে সাহেবের নেসাব যারা তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। এরপরেও উলামাদের কাছ থেকে মাসাইল জেনে নিবে ওই সকল লোকেরা যারা সচ্ছল, ভালো চলে, মোটামুটি কোরবানি করতে পারবে, তারাও যেন এর সওয়াব থেকে মাহরুম না হয়। হাদিস শরীফের মধ্যে আসছে এই কুরবানির জন্তু, এই জন্তুকে কাল হাসরের ময়দানে যখন ফয়সালা হবে জান্নাত জাহান্নামের, আল্লাহ তাআলা যারা কুরবানি করছেন, ইখলাসওয়ালা কুরবানি করছেন, হালাল মালের দ্বারা কুরবানি করছেন, আর সে কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, ওই কুরবানির জানোয়ারকে আল্লাহ তাআলা তার বাহন বানায়া তাকে ফুলসিরাত পার করে। তাহলে আমাদের দুনিয়াবি লাভও আছে, উখরবি লাভও আছে। দুনিয়াবি লাভ কি? দুনিয়াবি লাভ হলো আমরা গোশত খাবো, যদিও খাওয়া উদ্দেশ্য না, আল্লাহর হুকুমকে পালন করা উদ্দেশ্য, কিন্তু গোশত খাওয়া এটা হলো জবার পরে একটা আনন্দ। প্রত্যেকের ঘরে কিছু না কিছু গোশত থাকেই, নিজে কুরবানি না করলে আত্মীয় স্বজন দেয়, প্রতিবেশী দেয়, সবার ঘরে একই খাবার, একই ধরনের সারা দুনিয়াতে সমস্ত মুসলমানদের। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস রিওয়ায়াত বর্ণিত, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও বলছেন, ইয়া ফাতিমা, হে ফাতিমা ওঠো, তুমি তোমার কুরবানির যে জানোয়ার যেটা কুরবানি জবাহ হবে, সেই কুরবানির পশুটা তুমি দেখো এখন জবাহ হচ্ছে। এটাও একটা সুন্নত। আল্লাহর রসুল হযরত মা ফাতিমাকেও বলতেন, তুমি দেখো, তোমার ফাতিবু বিহা নাফসা, মন খুশি হবে, মনেরও তুমি কি করো, খুশি করো, আনন্দ করো। আল্লাহ তাআলা ওই কুরবানি যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে বললেন যে যখন জবাহ দেওয়া হবে তার রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আহলে বাইতের জন্য এই ফজিলত না সবার জন্য? আল্লাহু আকবার। যদি সাহাবী জিজ্ঞেস না করতে বেজারে আসছিলাম। সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফাতিমাকে বললেন, এটা কি আহলে বাইতের জন্য, নবীর পরিবারের লোকদের জন্য, আলে আব্বাস নবীর পরিবারের জন্য না সবার জন্য? আল্লাহর রাসূল বলছেন সকলের জন্য, সবার জন্য এটা হুকুম আম, সবার জন্য হুকুম আম। এই জন্য যে আমরা কোরবানি করব, নিজের সর্বোচ্চটা করার চেষ্টা করব, সবচেয়ে মোটা তাজাটা, সাম্মিনু দাহায়াকুম, হাদিসের মধ্যে আসছে যে তোমরা তোমাদের কুরবানির পশুকে লালন পালন করে লালে পেলে মোটা তাজা করো। তা আমরা তার মোটা তাজা করা পালার এখানের কোনো সিস্টেম ব্যবস্থা নাই। যে গ্রামে থাকে তারা করতে পারে। এর অর্থ হইল যে তোমরা কুরবানি করো মোটা তাজা। যত থানবী রহমতুল্লাহ বলছেন, তাহলে কোন পশু জবাহ দেওয়া উত্তম? থানবী রহমতুল্লাহ লেখছেন যে পশুর গোশতের দাম সবচেয়ে বেশি, সেই পশুকে জবাহ করা, কুরবানি করা বেশি উত্তম। তাহলে এখন যদি গরু হয় গরু হইতে পারে, যদি খাসি হয় খাসি হইতে পারে, যদি দুইটা কেউ পারে দুইটাই করতে পারে। যদি আস্থা একটা দিতে না পারে, 7 জনের শরীক হয়ে একটা গরুর মধ্যে অংশ নিতে পারে, মহিষের মধ্যে অংশ নিতে পারে, উটের মধ্যে অংশ নিতে পারে, সেখানে নিজের নফল হিসাবে মৃত আত্মীয় স্বজনের অংশও রাখতে পারে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের মধ্যে 100টা কুরবানি করছে, সুবহানাল্লাহ। নিজের হাতে 70টা কুরবানি করছেন, নাহার করছেন। বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যেগুলো তিনি কুরবানি করেন। 2টা দুম্বা কুরবানি করছেন, যে 2টা দুম্বা, একটা নিজের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে। আল্লাহ, নিজের পক্ষ থেকে আর একটা উম্মতের পক্ষ থেকে, যে আল্লাহ আমি এই দুম্বাটা আমি আমার উম্মতের পক্ষ থেকে, আমার উম্মতের ওই সকল লোকদের পক্ষ থেকে আমি কোরবানি করলাম। মান আমানা
মান আমানা বিল্লাহ, আল্লাহ যে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে আল্লাহ আপনার ওয়াহদানিয়তকে মানে, আপনার এক সত্তাকে মানে, এবং আমি রসুলকে রসুল হিসেবে স্বীকার করে, তাদের আমার উম্মতের ওই সকল ব্যক্তিদের পক্ষ থেকে আমি এই দুম্বাটা তাদের পক্ষ থেকে কুরবানি করি। ঈমান শর্ত, আল্লাহ রসুলের ওই কুরবানিটা ঈমানদারদের জন্য। তাহলে বোঝা গেল কাফেরকে কুরবানিতে বা জবাইয়ের পশুতে শরীক করা যাবে না। আল্লাহ রসুল নফলের মধ্যে কাফের নাম নেই, বলছে যে যারা তোমার ওয়াহদানিয়তকে স্বীকার করে, যারা আমাকে রসুল হিসাবে মানে, তাদের পক্ষ থেকে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে লিখছেন, अफसोस है इस उम्मत पर जो उनके नबी अपने उम्मती को नहीं भूला और उम्मती अपने रसूल को भूल गया। যে আফসোস যে আল্লাহর রসুল সে তার উম্মত যারা সামনে আছে, যারা পরে আসবে, এখনো দুনিয়াতে নাই, আসে নাই, তাদেরকে ভুলে নাই, তাদের পক্ষ থেকে একটা কুরবানি করছে। কিন্তু উম্মতের মধ্যে কেউ এরকম আছে যার সামর্থ্য আছে যে কুরবানির সময় সে তার রসুলকে সে ভুলে যায়। এই জন্য যারা পারেন, যাদের সামর্থ্য আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কুরবানির মধ্যে শরীক করা, এবং নিজের আশপাশের প্রতিবেশী যারা আছে কুরবানি দিতে পারে না, তাদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা। যেহেতু গোশতের একটা সুন্নত তরিকাও আছে যে 3 ভাগ করে 1 ভাগ নিজে রেখে দেওয়া, 1 ভাগ গরিবদেরকে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, এইভাবে। এবং কুরবানির জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি বলতে যে একটু আগে ভাগে একটু প্রস্তুতি নেওয়া, যাতে কুরবানির সময় যে হাটে যায় আর সে কুরবানির পশু কিনতে পারলো না, এই জন্য একটু আগে ভাগেই একটু চেষ্টা করা। এই জন্য প্রস্তুতি নেওয়া এবং আর্থিক যে বিষয়টা আছে এটার প্রতি খেয়াল করা। তাহলে কুরবানি ওয়াজিব তাদের উপরে যারা নেসাবের মালিক, যাদের উপরে জাকাত হয়। আর একটা হলো থানভী রহমতুল্লাহর কথা, যারা মোটামুটি চলে সচ্ছল, 20,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000 টাকা, এরকম টাকা, অথবা যে কোনোভাবে ব্যবস্থা করে সে কুরবানি দিতে পারবে, সেও যদি কুরবানি দেয় তাহলে সে কুরবানি দেওয়ার দ্বারাই কুরবানির সব সেও লাভ করবে, সেও পাবে। মা ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তির কুরবানি করার মতো সামর্থ্য আছে, এখানে নেসাবের কথা বলা হয় নাই। মা ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া, যে ব্যক্তি কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি করে নাই, সে যেন ঈদের নামাজে ঈদগাহে না আসে। যখন কোনো বিধানকে এভাবে গুরুত্ব দিয়ে বলা হয়, ওয়াইদের সাথে বলা হয়, ধমক দিয়ে বলা হয়, আর কেউ পালন না করে, তাহলে কবিরা গুনাহ হয়, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের উপর সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই কুরবানি আসান করে দেন, এবং যাদের অভাব আছে আল্লাহ তাআলা তাদের অভাব যাতে পূরণ করে দেয়। যেহেতু সামনে আরও 1 শুক্রবার আছে, আরও আলোচনা ইনশাল্লাহ সামনে হবে, তাই আমরা বিশেষ করে আরেকটা কথা বলে দিই, যারা কুরবানি করবেন, যখন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখার পরে আমাদের উপর 2টা আমল আছে। একটা আমল হইল, যারা কুরবানিদাতা কুরবানি করবে, তারা নখ কাটবে না, চুল কাটবে না, পশম কাটবে না। অর্থাৎ আজকে হলো শুক্রবার, আজকে হয়তো বা চাঁদ উঠবে না, আগামীকালকে চাঁদ উঠবে শনিবার। তা কালকের ভিতরে বা আজকেই আগেই নিজেদের যেগুলো পরিষ্কার করার দরকার, নখ কাটার দরকার, চুল কাটার দরকার, যারা কুরবানিদাতা, যারা কুরবানি করবেন, তাদের জন্য একটা মুস্তাহাব, তারা এই মুস্তাহাব আমলটা করে নিতে পারি। হ্যাঁ, এই মুস্তাহাব আমলটা আমরা করে নিতে পারি। তারপরে এই 10 দিনে, যেটা আমি আয়াতের মধ্যে বললাম, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, 10 রাত্রি আল্লাহ তাআলা কসম খাইছেন, প্রত্যেকটা রাত্র এবং দিনের ফজিলত। দিনের ফজিলত কি? দিনের ফজিলত হইল যে বিশেষ করে এই 9 দিন রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা, প্রত্যেকটা না পারলে
হ্যাঁ, একটা রাখলো, দুইটা রাখলো, কমপক্ষে 9 তারিখ এটা রাখলো। কারণ জিলহজের এই 9টি রোজার প্রথম দিনের রোজা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 9 তারিখের বাদ দেয়া, এক একটা রোজার দাম হলো 1 বছরের রোজা রাখার সমান সমান। আর 9 তারিখের রোজার দ্বারা আল্লাহ তাআলা আগে এবং পিছে আসসানাতাল্লাতি ক্বাবলা ওয়া মা বাদা, আগে এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে আমরা এই রোজা রাখতে পারি আর নখগুলোকে আমরা কেটে নিতে পারি। এই হলো বিশেষভাবে। আর রাতের বেলা বিশেষ করে যে একটু নফল আমল বেশি বেশি করা, এই জিলহজ মাসের ঈদের রাত সহ এই 10 রাত্রি যারা ইবাদত করবে, শবে কদরের ইবাদত করার সমান সব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের আমল এবং জিলহজ মাসের ফজিলত লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।